অনেকেই ভাবেন এআই দিয়ে এক ক্লিক করে টাকা ইনকাম করা যায়। এই ধারণাটা পুরোপুরি ভুল। তবে আপনি কিছু ক্ষেত্রে এআই দিয়ে কিংবা এআই কে কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারবেন। তো সেরকমই 7টি উপায় আমি আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে। এই 7টি উপায় আপনারা কাজ করলে এআই দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। তো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। 1 নম্বরে ফ্রিল্যান্সিং। আমাদের আশেপাশে অনেকে আছে যারা অনলাইনে কাজ করে কিংবা ফ্রিল্যান্সিং করে কিন্তু ভালো পরিমাণে একটি টাকা ইনকাম করতে পারছে। আপনিও চাইলে কিন্তু ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারেন আরো আধুনিক স্টাইলে, ভিন্ন স্টাইলে এআইকে কাজে লাগিয়ে। যেমন চ্যাটজিপিটি দিয়ে স্ক্রিপ্ট লিখে এটা ফাইবার, আপওয়ার্কে যে ক্লায়েন্টগুলো আছে তাদের কাছে আপনি সেল করতে পারেন। তারপর রয়েছে কেনভা এআই। কেনভা এআই দিয়ে আপনারা কিন্তু জানেন যে থাম্বনেইল ডিজাইন করা যায়, পোস্টার ডিজাইন করা যায়, এমনকি ছবিও কিন্তু ভালো কোয়ালিটির এডিট করা যায়। তো আপনারা এই ফাইবার, আপওয়ার্কে এই কেনভা এআই দিয়ে ছবি কিংবা পোস্টার ডিজাইন করেও সেল করতে পারেন কিংবা ক্লায়েন্টের কাজ করেও দিতে পারেন। এক্ষেত্রেও কিন্তু আপনারা থাম্বনেইল এডিট করে কিন্তু ভালো পরিমাণে একটি আর্নিং করতে পারবেন ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার বা মার্কেট প্লেসগুলো থেকে। 2 নাম্বার কন্টেন্ট ক্রিয়েশন। আমরা কিন্তু জানি ইউটিউব থেকে কিন্তু আগে থেকে অনেক পরিমাণে টাকা ইনকাম করা যায়। তো আমার দেখা অনেকেই আছে, অনেক ইউটিউবার আছে যারা ইউটিউবে ভিডিও করে মাসে লাখ টাকা ইনকাম করতে পারতেছে বর্তমানে এসে। তো আপনারা যদি চান যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন করে টাকা ইনকাম করবেন, সেটাও করতে পারেন। এখানে আপনারা এআই এর সুবিধাটা পাবেন কি জানেন? পুরো একটা কন্টেন্ট ক্রিয়েশন জার্নি আপনারা এআই দিয়ে শুরু করতে পারেন। যেমন চ্যাটজিপিটি দিয়ে স্ক্রিপ্ট লিখতে পারেন, তারপরে থাম্বনেইল ডিজাইন করতে পারেন, আর টুকটাক কিছু এডিট করে সেটা ইউটিউবে আপলোড করে দিবেন। এছাড়া যদি আপনারা বলেন যে ভাই আমি তো ক্যামেরার সামনে এসে কথা বলতে ভয় পাই, আমার হাত কাঁপে, এটা সেটা, যদি এগুলো যদি কিছু হয় তাহলে আপনারা কি করবেন? ফেসলেস ভিডিও বানাবেন। অনেকে আমি দেখছি যে ফেসলেস ভিডিও করে কিন্তু ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতেছে। তো আপনারা যদি চান যে ফেসলেস ভিডিও বানাবেন, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন করবেন, তাহলে ইউটিউবে সার্চ করতে পারেন যে হাউ টু ফেসলেস কন্টেন্ট ক্রিয়েশন। তো এটা লিখে সার্চ করলে কিন্তু আপনার সামনে অনেক ভিডিও আসবে, মানে ফেসলেস ভিডিও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের। তো সেগুলো দেখেও কিন্তু আপনারা কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করতে পারেন। আর আপনারা কিন্তু জানেন যে ইউটিউবে এখন অনেক পরিমাণ টাকা দেয়, অনেক পরিমাণ ডলার পাওয়া যায় ইউটিউব থেকে। আপনার ভিডিওগুলো যদি ভালো ভিউ পায়, মনিটাইজেশন অন হয়, তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন কিংবা স্পন্সর থেকেও আর্নিং করতে পারবেন। 3 নাম্বার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন। ইউটিউবে যেভাবে কন্টেন্ট ক্রিয়েশন করতে বললাম সেভাবে সেম প্রসেসে আপনারাও ফেসবুক রিলস এর জন্য কন্টেন্ট ক্রিয়েশন করবেন। আবার দেখা গেল যে আপনারা বলতে পারেন যে ইউটিউবে ভিডিও বানাবো, আবার ফেসবুকেও ভিডিও বানাবো। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন জানেন? আপনারা ইউটিউবে যে ভিডিওটা আপলোড দিবেন সেটির মূল অংশগুলো কেটে আপনারা ফেসবুক রিলসও আপলোড দিবেন। সেই ক্ষেত্রে দেখা গেল যে ফেসবুক যদি মনিটাইজেশন অন হয় তাহলে কিন্তু আপনারা সেখান থেকে ভালো পরিমাণে একটি টাকা ইনকাম করতে পারবেন, আশা করা যায়। 10 নাম্বার হচ্ছে ব্লগ ওয়েবসাইট। তো আপনি চ্যাটজিপিটি কে যদি লিখেন যে এআই দিয়ে কিভাবে 5টা উপায়ে টাকা ইনকাম করা যায় সেটি আমাকে লিখে দেন, চ্যাটজিপিটি কিন্তু আপনাকে 5টি উপায় লিখে দিবে। তো এই 5টি উপায় যে আপনাদেরকে লিখে দিল চ্যাটজিপিটি, কিভাবে 5টি উপায় আপনারা টাকা ইনকাম করবেন, সেটি আপনারা কপি করবেন। কপি করার পরে আপনারা আপনাদের ব্লগ পোস্ট ওয়েবসাইটে পেস্ট করবেন, পেস্ট করে সেটি পোস্ট করে দিবেন। তো এমন করে আস্তে আস্তে যখন আপনারা পোস্ট করতে থাকবেন, আপনাদের ব্লগ পোস্ট ওয়েবসাইটটা কিন্তু গুগল রিভিউ দিবে। গুগল রিভিউ দেওয়ার পরে যখন দেখবে যে আপনাদের শর্ত নীতিমালা কিংবা গুগলের সবকিছু আপনারা মেনে চলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অন করে দিবে। নির্ধারিত কোনো ফলোয়ার লাগবে, নির্ধারিত কোনো ট্রাফিক লাগবে, এগুলা কিন্তু নিয়ম নেই। তো আপনারা যদি চান যে এরকম করে আর্টিকেল লিখেও ইনকাম করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু ব্লগ পোস্ট ওয়েবসাইট থেকেও আপনারা টাকা ইনকাম করতে পারবেন আর্টিকেল লিখে। এছাড়া যখন আস্তে আস্তে আপনাদের ব্লগ পোস্ট ওয়েবসাইটটা বড় হবে কিংবা ট্রাফিক আসা শুরু করবে, তখন কিন্তু আপনারা চাইলেও অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন। সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু আপনারা জানেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে যদি না জানেন তাহলে আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন কিংবা গুগলে সার্চ করতে পারেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং, হাউ টু অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে? তো অ্যাফিলিয়েট মার্কেটিং শিখে যাবেন আপনারা। তো এই ব্লগ পোস্ট ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু আপনারা 2টা সুবিধা পাচ্ছেন। 1 নম্বরে আপনারা আর্টিকেল লিখেও ইনকাম করতে পারতেছেন। 2 নম্বরে আপনারা সেই আর্টিকেল লিখে যখন আপনাদের ট্রাফিকটা আসবে, ট্রাফিক আসা শুরু করবে আপনাদের ওয়েবসাইট কিংবা আপনাদের ব্লগ পোস্ট ওয়েবসাইটে, তখন কিন্তু আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন।
5 নাম্বার হচ্ছে সিভি সার্ভিস। আপনারা কেউ জানেন এখন বর্তমানে যে দুনিয়া, এই দুনিয়ায় কিন্তু চাকরির অনেক অভাব। একটা চাকরি হয় কিসের জন্য? যদি আপনি ভালো মতো একটা সিভি লিখতে পারেন, তো সিভির মাধ্যমে কিন্তু আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু প্রমাণ পায় সেখানে। আপনারা যদি ভালো মতো সিভি না লিখতে পারেন তাহলে কিন্তু আপনারা চাকরির জন্য যোগ্য নয় এমন কিছু মনে হবে। তো আপনারা চাইলে এআই দিয়েও কিন্তু ভালো পরিমাণে সিভি তৈরি করা যায়। তো আপনারা যদি চান যে এই সিভি তৈরি করবেন, সেই সিভি তৈরি করার কাজ করবেন কিংবা অনলাইনে সিভি সার্ভিসের কাজ করবেন, সেটিও কিন্তু করতে পারবেন। ওই যে বললাম চাকরির অনেক দরকার কিংবা চাকরির অনেক চাহিদা, সিভি তৈরি করে যদি সার্ভিসও দেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে একটি টাকা ইনকাম করতে পারবেন। 6 নাম্বার হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আপনারা কিন্তু চাইলে এআই এর মাধ্যমে কিন্তু প্রম্পট বানাতে পারেন কিংবা প্রম্পট লিখে নিতে পারেন। এটা কিন্তু আপনারা সবাই জানেন। এই বিদেশি ক্লায়েন্টরা কিন্তু এই প্রম্পট কিংবা এই এআই দিয়ে বেশিরভাগ কাজ করে। তো আপনি এখন বলতে পারেন যে তারা যেহেতু এআই দিয়ে কাজ করে কিংবা এআই ব্যবহার করে তারাই তো প্রম্পট লিখতে পারে, প্রম্পট লিখে নিতে পারে। ভাই, এআই প্রম্পট এমন একটা জিনিস, সবাই কিন্তু এটা প্রফেশনাল না কিংবা সবাই কিন্তু এটা পারে না, বুঝতে পারছেন? তো আপনারা যদি চান যে এআই দিয়ে ওয়েবসাইটে প্রম্পট লিখবেন কিংবা থাম্বনেইলের প্রম্পট লিখবেন, কন্টেন্ট আইডিয়াস ক্রিয়েট করে দিবেন, তো আপনারা কিন্তু চাইলে এই ডিজিটাল মার্কেটিংটা কিংবা এই ডিজিটাল প্রোডাক্টটাও কিন্তু আপনারা সেল করতে পারবেন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার বা অন্যান্য মার্কেট প্লেসে। সবশেষে যেটা বলবো সেটি হচ্ছে এআই অটোমেশন। এইটাই কিন্তু মোস্ট ডিমান্ডিং ফ্রিল্যান্সিং স্কিল। আপনারা যদি চান যে এআই অটোমেশন স্কিল শিখে ইমেল অটোমেশন করবেন, সোশ্যাল মিডিয়া অটোমেশন করবেন, অন্যান্য এভরিথিং যে মানে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো অটোমেশন করবেন, সেটিও কিন্তু করতে পারেন। তো একটি প্ল্যাটফর্ম অটোমেশন করার জন্য কিংবা এআই অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করার জন্য কিংবা একটা এআই অ্যাসিস্ট্যান্ট যোগ করে দেওয়ার জন্য কিন্তু ভালো পরিমাণে টাকা দেওয়া হয়। আর আপনি যদি বিদেশি ক্লায়েন্ট পান তাহলে কিন্তু ভাই আপনি টাকা দিয়ে মানে কি বলবো আর। তো আপনারা যদি এআই অটোমেশন শিখতে পারেন তাহলে কিন্তু ভালো পরিমাণে একটি টাকা ইনকাম করতে পারবেন, আশা করা যায়। আশা না 100% ইনকাম করতে পারবেন আপনারা যদি কাস্টমারের রিকমেন্ড বুঝেন কিংবা কাস্টমার হ্যান্ডেল করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভালো পরিমাণে একটি টাকা ইনকাম করতে পারবেন এআই অটোমেশন স্কিলের কাজ করে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পুরো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে কিংবা ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নিচে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।